গুলা মানে মুখের উপর রাস্তার মাঝখানে এসে দাঁড়ায়, মানে রাস্তা আটকায় রাখে। 3:43 বাজে, আর শুক্রবার গেছিলাম একটু খাইতে। তো যাওয়ার সময় আসলে এদিক দিয়েই গেছিলাম, ভাবলাম যে অনেকদিন কাচ্চি টাচ্চি খাই না, একটু কাচ্চি খাইতে গেছিলাম। যাওয়ার সময় যখন এদিক দিয়ে গেছি তখন আর সূর্যের যেই স্মুথনেসটা ওইটা আসলে বুঝতে পারতেছিলাম না। বাট আসার পথে, আই মিন ব্যাক করার পথে, এই যে সূর্য একদম ডিরেক্ট আমার সামনে, মোটামুটি এই যে সূর্যের আলো দেখে ভাইবেন না যে খুব গরম, আসলে আমার ভালোই ঠান্ডা লাগতেছে। মোটামুটি আমার এমনিতেও বেশি ঠান্ডা লাগে, তার উপর আবার মানে শার্টের নিচে কোনো টি শার্ট পরি নাই আর কি। বের হওয়ার সময় তো ভাবছিলাম যে যেহেতু দুপুরবেলা বের হইলে আর গরম মানে ঠান্ডা বেশি একটা লাগবে না, বের হয়ে দেখতেছি যে বাতাস যত গায়ে লাগতেছে তত খালি ঠান্ডাই লাগে। ওরে মামা, যাই হোক, তো ভাল লাগতেছে এনভায়রনমেন্টটা, ওয়েদারটা ভাল লাগতেছে, তাই ভাবলাম যে একটু ক্যামেরাটা অন করি। তুই আশেপাশে তাকাইতে হবে তোরে ভাইয়া। গেছিলাম মূলত আসলে 10 নম্বরের সাইডটাতেই, তো 10 নম্বর থেকে আবার 2 নম্বরের দিকে একদম মেইন রাস্তা দিয়ে আসলে একটু জ্যাম ট্যাম খাইতে হয়, তাই ভাবলাম যে একটু ভেতর দিয়েই আসি। যদিও এখন আবার সামনে থেকে একটা ইউটার্ন নেওয়া লাগবে। বা রাস্তা তো মোটামুটি ফাঁকাই, যাওয়ার সময় অবশ্য ফাঁকাই পাইছি। আবার একটা সুন্দর এনভায়রনমেন্টের সামনাসামনি, ওয়াও। এই সময়টাকে বলা হচ্ছে নর্মালি গোল্ডেন আওয়ার। আমি নর্মালি যে সময়, আমি তো আপনারা জানেন কি না, আবার অনেকে জানতে পারেন, আমি একটা টাইমে ফটোগ্রাফি করতাম। সো করতাম মিন্স প্রফেশনালি করতাম, হ্যাঁ। তো ওই সময়টাতে মানে এই গোল্ডেন আওয়ারটা খুব মানে ইম্পর্ট্যান্ট একটা টাইম ছিল, এখনও আই মিন ফটোগ্রাফির জন্য, ভিডিওগ্রাফির জন্য এই গোল্ডেন আওয়ার, এই সময়টা হচ্ছে সব থেকে পারফেক্ট একটা টাইম। এই সময় আসলে ছবি ভিডিও খুবই ভালো আসে, তাই চিন্তা করলাম যে ক্যামেরাটা অন করি, আপনাদের সাথে একটু বক 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 করি। যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, যদি হতো। এই সানজিদা পরিবহন, মাগুরার গাড়ি। ও ভালোই ঠান্ডা। সো প্রায় বাসার কাছাকাছি চলে আসছি। আর গুলা মানে মুখের উপর রাস্তার মাঝখানে এসে দাঁড়ায়, মানে রাস্তা আটকায় রাখে। এই অটোরিকশা আসলে ব্যান করে দেওয়া উচিত। মানে এগুলারে আসলে মায়া করে লাভ নাই, বুঝছেন? মানে সত্যি কথা, এগুলারে মায়া করে কোনো লাভ নাই। এই যে কিছু হইলেই ভাই গরিব মানুষ, হ্যান ত্যান। যাই হোক, মানে লাস্ট মোমেন্টটা এসে মেজাজটা খারাপ করে দিল। এই খারাপ মেজাজ নিয়ে আর কিছু কইতে চাই না। আল্লাহ হাফেজ।